মানুষ দাঁড়িয়ে দর্শন হওয়া দেখল, করল ভিডিও। মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার রাস্তার ধারে এক নারীর যৌন হেনস্থার শিকার হওয়ার ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল হয়ে গেছে। উজ্জয়িনীর কয়লা ফটক মোড়ের ফুটপাতে বুধবার প্রকাশ্যেই 40 বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 28 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। আশ্চর্যজনকভাবে সেখানে এই ঘটনা ঘটেছে। সেটি উজ্জয়িনীর অন্যতম ব্যস্ত এলাকা। একই রাস্তায় একটি পেট্রোল পাম্প, উজ্জয়িনীর চরক হাসপাতাল ছাড়াও রয়েছে মদের দোকানও। এই ঘটনার সময় বহু মানুষ আসা যাওয়া করলেও কেউ ঘটনাটি থামানোর চেষ্টা করেনি, বরং এরই মধ্যে কয়েকজন ঘটনার ভিডিও করতে থাকেন। ওই ইস্যুতে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভাইরাল ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে কংগ্রেস ক্ষমতাসীন বিজেপিকে চাপে ফেলছে। আবার পাল্টা আক্রমণ করে বিজেপির তরফ থেকে বলা হয়েছে কংগ্রেস রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে। এই ঘটনা এমন সময় ঘটল যখন ভারতে পশ্চিমবঙ্গে একজন তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতর ধর্ষণ করে হত্যার ঘটনায় সেখানে প্রবল বিক্ষোভ চলছে। কি ঘটেছিল সেখানে? উজ্জয়িনীর পুলিশ সুপার প্রদীপ শর্মা বিবিসিকে বলেন, 4 সেপ্টেম্বর বুধবার বিকেলের ঘটনা এটি। উজ্জয়িনীর যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা জমজমাট এলাকা। পুলিশ সুপার বলেন, নির্যাতিতা ও অভিযুক্ত দুজনই একে অপরকে আগে থেকে চিনতেন। অভিযুক্ত ব্যক্তি রাস্তায় একটি ঠেলাগাড়ি নিয়ে দোকান চালায়, আর ধর্ষণের শিকার হওয়া নারী পুরানো জিনিসপত্র বেচাকেনা করেন। সেদিন দুজনেই কথা বলতে বলতে মদ খেয়েছিলেন। নেশা কাটার পর ওই নারী জানিয়েছেন যে ওই ব্যক্তি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরেই তারা দুজন মদ পান করেন। ওই সময় এই ঘটনা ঘটে। তার কথায় 376 ধারায় ধর্ষণ মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল। অভিযুক্তের জেল হয়েছে, তদন্ত চলছে। একই সঙ্গে কে বা কারা ভিডিওটি বানিয়ে ভাইরাল করলো সেটাও খোঁজ করা হচ্ছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে বছর 8 আগে ওই নারী উজ্জয়িনীতে আসেন এবং তার 18 বছরের একটি ছেলেও আছে। তবে এখন তিনি আর পরিবারের সঙ্গে থাকেন না। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সময় এক পথচারী পুলিশকে খবর দেন। সেখানে পৌঁছে ওই নারীকে সহায়তা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তার নেশা কাটার পর ওই নারীর বয়ান রেকর্ড করে মামলা করা হয়। মানুষ দাঁড়িয়ে ধর্ষণ হওয়া দেখল। মধ্যপ্রদেশের নারী ও শিশুর অধিকার নিয়ে কাজ করেন এমন একজন সমাজকর্মী অর্চনা সহায় বলেছিলেন, মানুষের এরকম আচরণ খুবই দুঃখজনক।